বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, আপনারাও একদিন আমাদের মডেলে আসতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। মাইলের পরে মাইল হাঁটবো, বেঁচে থাকবো ইনসাফ কায়েম করবো, আন্দোলন ইনসাফের দাবি নিয়ে আল্লাহর কাছে যাবো, আমরা থেমে যাব না। নতুন পানিতে সফর এবার, হে মাঝি জিন্দাবাদ। প্রিয় ঢাকাবাসী, আপনাদের সবাইকে জুম্মা মুবারক। আপনারা জানেন গত 17 বছর ধরে বাংলাদেশে যেই মাফিয়া তন্ত্র কায়েম হয়েছে, মাফিয়া মোনার্ক আওয়ামী লীগের মাধ্যমে যে রাষ্ট্রযন্ত্র ধ্বংস করে জনগণের ন্যূনতম অধিকার কেউ কেড়ে নেওয়া হয়েছিল, আমাদের ভোটাধিকারকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা গত প্রায় 1.5 বছর ধরে একটি নয়া সফর শুরু করেছি এবং আপনারা জানেন আমরা একটা টি শার্ট ইতিমধ্যে লঞ্চ করেছি, যেটা পরে আমরা ক্যাম্পেইনে যাই। আমাদের প্রিয় কবি ফররুখ আহমদের একটা লাইনকে আমাদের এই নির্বাচনে আমাদের ট্যাগলাইন এবং স্লোগান হিসেবে ঘোষণা করেছি। সেটা হলো তার বিখ্যাত কবিতা সাত সাগরের মাঝির বিখ্যাত লাইন, নতুন পানিতে সফর এবার, হে মাঝি জিন্দাবাদ। প্রিয় ঢাকাবাসী, আপনাদেরকে আমরা বলতে চাই, সারা বাংলাদেশের এইবারে যদি একটা আসনে 18 কোটি মানুষের মনোযোগ থাকে, এই নতুন পানিতে সফরের জন্য ঢাকা 8-এর প্রতি সারা বাংলাদেশের মনোযোগ থাকবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা যে সফর শুরু করেছি, আপনারা জানেন আমাদেরকে অনেকে ভালোবেসেও বলতো, এখানে অনেক হেভিওয়েট প্রার্থী আছে, তুমি এখানে না করে অন্য এক জায়গা থেকে ইলেকশন করলে তো ভালো হতো। আমরা তাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলার অসীম রহমত আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের মানুষদের ভালোবাসায় আমরাই এখানের এখন সবথেকে হেভিওয়েট প্রার্থী ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন আমরা শুধু রাজনীতি করবার জন্য আর এমপি হওয়ার জন্য আসি নাই, আমরা নয়া রাজনীতি নির্মাণ করার জন্য এসেছি এবং ইতিমধ্যে নয়া রাজনীতির ছাপ আপনারা দেখেছেন। গত 15 দিন ধরে ফজর থেকে রাত 10টা পর্যন্ত ঢাকা 8-এর অলিতে গলিতে বিভিন্ন মসজিদে আমরা নামাজ পড়ি, আমরা মন্দিরের সামনে যাই, আমরা বাড়ির সামনে বসে চা খাই, কথা বলি। আমাদের এই টিম একটা জায়গায় 1 টাকাও বিল দিতে পারি নাই। একজন চাওয়ালা ভাই আছেন, তিনি আজকে আবার এসেছেন। এর আগে আপনারা দেখেছেন 100 টাকা পুরনো নোট জমিয়ে 10 দিনে 100 টাকা করে 1000 টাকা আমাদের মুঠোর মধ্যে এনে দিয়েছেন। আজকে তিনি বাসা থেকে আচার বানিয়ে নিয়ে এসেছেন, তার বাসা থেকে আচার বানিয়ে দিয়েছে আমাদের জন্য। আমাদের দায়বদ্ধতা বাংলাদেশের কোন মাদক কারবারির জন্য নয়। বাংলাদেশে আর কোন জুলুম চলবে না, আমরা বেঁচে থাকতে জুলুম তন্ত্র আর এখানে কায়েম হতে দিব না। এবার আমরা আজকে এই ভ্যান র্যালি দেখেন, সবার জন্য ভ্যানের ব্যবস্থা করতে পারি নাই। বন্ধুরা, যারা এত লোক আসবেন বুঝতে পারি নাই, যাদেরকে ভ্যানে বসতে পেরেছেন আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য ভ্যান আমরা আস্তে আস্তে চালাই দিব, বাকিরা আপনারা আমাদের সাথে হাঁটতে হাঁটতে আসবেন। এবং সর্বশেষ বলতে চাই, আমাদের রাজনীতি কেবল শুরু। আমি হয়তো মরে যাব, আমার ভাই বন্ধুরা সবাই একসাথে মরে যাবে না। সেই রাজনীতির নতুন সফর শুরু করলাম। বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, আপনারাও একদিন আমাদের মডেলে আসতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। প্রমাণ বলি, ইতিমধ্যে জামাত ইসলামীর আমির উনি ঘোষণা দিয়েছেন আর কোথাও যেন মোটর বাইকের মহড়া করে না হয়। অথচ আমরা 1 মাস আগে বলেছি মোটর বাইকের মহড়া দিয়ে আর রাজনীতি চলবে না। সুতরাং নয়া বাংলাদেশের রাজনীতি হবে, মাইলের পর মাইল হাঁটতে হবে। আমি আমার টিম প্রত্যেকের পা ফুলে গেছে, কিন্তু আপনাদেরকে জানাই, নির্বাচনের দিন পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো
আমরা ফজর থেকে সারা রাত মাইলের পরে মাইল হাঁটবো, বেঁচে থাকবো ইনসাফ কায়েম করবো, আন্দোলন ইনসাফের দাবি নিয়ে আল্লাহর কাছে যাব, আমরা থেমে যাব না।